আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 3 মার্চ 2026 মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া, কালবৈশাখী এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ রাত থেকে বাংলার আকাশে প্রবেশ করছে প্রচণ্ড আকারে মেঘমালা। আগামী 24 ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আজ রাতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা জারি করা হলেও তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দেশের উপর ব্যাপক আকারে মেঘমালা তৈরি হয়ে গেছে। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে। আপাতত লালমোহন এবং কলাপাড়া, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী অঞ্চলে সন্ধ্যা থেকে রাতভর কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। সঙ্গে কয়েকটি এলাকায় দফায় দফায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এবং দেখুন, বিশেষ করে পূর্ব দিকে মেঘমালা কিন্তু অলরেডি অগ্রসর হচ্ছে, দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এখানে চকরিয়া, টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, এখানে দেখুন কুতুবদিয়া সহ আকাশ মেঘলা থাকবে। পরিচুরি, তারপর এখানে খাগড়াছড়ি, দক্ষিণাঞ্চল আকাশ মেঘলা থাকবে। আমরাপুর, আমবাসা, ত্রিপুরা রাজ্যের দিকে আগরতলা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, রাকাই, মৌলভীবাজার, সিলেট এবং দেশের বিভিন্ন এলাকায় আকাশ আজ রাতে মেঘলা থাকতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং সাগরের দিকেও মেঘমালা তৈরি হচ্ছে ব্যাপক আকারে। এবং এখানে উপকূলীয় অঞ্চলে কিন্তু দেখুন প্রচণ্ড আকারে মেঘমালা প্রবেশ করতেছে, যার কারণে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। রাতেও আকাশ মেঘলা থাকবে এবং আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাত নিয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। বিশেষ করে আগামীকাল মঙ্গলবার 3 মার্চ থেকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে দু এক এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে কলাপাড়া, মঠবাড়িয়া অঞ্চল আকাশ মেঘলা থাকতে পারে। মংলা, শ্রীকমতাপুর, খুলনা, বাগেরহাট, কাউকালী, টুঙ্গিপাড়া, এখানে গরুনাদি, বৌলা, লালমোহন, তারপর হাতিয়া, চরপেশম, চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, বেলোনিয়া সহ দেশের বিভিন্ন এলাকায় আকাশ একেবারে প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন কোথাও কোথাও প্রায় 10টা-11টা পর্যন্ত অব্যাহত থাকবে। বরিশাল, এখানে ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আবহাওয়ার পরিবর্তন করতে পারে, দেশের আকাশ প্রায় পরিষ্কার হতে পারে। নতুন করে আর বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। এরপর আগামী 10 তারিখের পরে আবহাওয়ার নতুন পরিবর্তন আসতে পারে। দেশের উত্তরাঞ্চলের দিয়ে ধেয়ে আসতে চলছে আবারও কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত। তখন দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় ঠাকুরগাঁও, তারপরে এদিকে গাজীপুর, গাইবান্ধার দিকে মাদান, বিশনবাপুর এলাকায়, মৌলভীবাজারের এখানে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। আর এদিকে আপাতত বঙ্গোপসাগর পরবর্তী 10 দিন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, নতুন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আবহাওয়ার পরিবর্তন আসলে জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।